এদের না শালা সবকিছু আগের থেকে ঠিক করা থাকে। এইসবের জন্য তো আর নিজের দলের সাথে ঝামেলা করতে পারি না। না না, ব্যাপারটা ঝামেলার না, কিন্তু নিজের মাস্তুতো বোন বলে আগে এন্ট্রি, ব্যাপারটা কেমন অদ্ভুত না? হ্যাঁ শোনো, এই দ্রৌপদীর ক্যারেক্টার পাওয়ার জন্য না কারোর মাস্তুতো বোন হওয়ার দরকার নেই। চলো। বাবা কি হিংসে! হ্যাঁ, ইচ্ছে হয় না নিজের মানুষটাকে কাছে আগলিয়ে রাখি? ইচ্ছে হয় না? বাবা আমার কাছেই তো আছিস, আর তাছাড়া তুই যা করছিস সেটা তোর নিজের স্বার্থ, তোর নিজের ভালো। প্লিজ আর বোরিং হয়ে উঠিস না দিন দিন। তোর সাথে থাকাটা নেক্সট টাইম পসিবল হয়ে যাচ্ছে, অসহ্য। হ্যালো, সরি দেবরাজদা, অ্যাকচুয়ালি আমার খানিকক্ষণ আগে প্যাক আপ হলো গো, তাই তোমাকে আর কল ব্যাক করতে পারিনি। তোকে যে আমি একবারে ফোনে পাবো এই এক্সপেকটেশনটা আমি রাখি না। তুই এখন প্রচুর ব্যস্ত। গত এক সপ্তাহ ধরে বলছিলিস আড্ডা দিবি, দেখা করবি। এইবার কিন্তু তোকে না তুলে নিয়ে আসবো, বুঝলি তো? দেখ, লাইফে আমরা অনেক কিছু করি যেগুলো আমাদের ইচ্ছের বাইরে করতে হয়, বাট লাইফ ইজ এ টুইস্ট, এনজয় কর। এই হাঁদার মতন কি তাকিয়ে আছিস? চাটা খা, ঠান্ডা হয়ে গেল তো। তুই আজকাল এত ভাবুক হয়ে যাচ্ছিস না মাইরি? আদি আমি কিছু বলছি, রেসপন্স তো কর। ওদের ফোন করে রিঅ্যারেঞ্জ করে নে, প্রবলেমটা কোথায়? আরে সবাই তোর আর আমার পার্সোনাল সার্ভেন্ট নয় যে ফোন করে রিঅ্যারেঞ্জ করে নেব। চারিদিকে হাজার হাজার মডেল ঘুরছে, ওদের কোনো যায় আসে না। তুই ভেবে দেখেছিস কতগুলো টাকা মিস হলো আমার? কি করব আমি এখন? বাড়িতে রিঙ্গোদের গ্রুপটাকে ডেকে নে, পার্টি কর, এনজয় ইওর লাইফ। স্ট্রেঞ্জ, আড্ডা দে, পার্টি কর। ইটস নট অ্যাবাউট আড্ডা পার্টি আদি, কখনো তো বোঝ। একদিন এই শহর সাজবে তোর ছবিতে, সাক্ষী থাকবে আরো একটা জয়। ঠিক যেমন এই শহর জানে তোর আমার প্রথম সবকিছু। দিল্লি কা লাড্ডু अभी बहुत दूर है স্যার। আরে কলকাতার লোকেরা না এখানকার লাড্ডু পেলেই সব থেকে বেশি খুশি। কতদিন আর এভাবে, কতদিন আর গোপন রাখবি সম্পর্কটাকে? যতদিন না তুই তোর ড্রিম ফুলফিল করতে পারছিস ততদিন। আদি, রিয়েল আর রিয়েল লাইফটা আলাদা, এটা একবার একটু বোঝ। আচ্ছা দেবরাজদা, তুমি আমাকে নিয়ে এত ভাবো? তুমিও কি আমার মতো? আর কতদিন, কত অপেক্ষা? আচ্ছা দেবরাজদা, কিছু বললাম আমি? এই এই এই, আবার এসব খাচ্ছ তুমি? কি সুখ পাও বলো তো এসব ধোঁয়াতে তুমি? না মানে তোকে জ্বালানোর থেকে বেশি সুখ পাই না যদিও। সে তুমি আমাকে জ্বালাও, কিন্তু তুমি এসব ছাইপাশ খাওয়া বন্ধ করো। তুমি জানো না আমার ধোঁয়াতে কতটা কষ্ট হয়? দেখিস এই ধোঁয়াই যেন আবার একদিন অভ্যাস না হয়ে যায়। কখনো না, কোনোদিনও না।